Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তোমরা থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে একটু যাব নিউ মার্কেট শপিং করতে। জানো তো বন্ধুরা, ডিসেম্বর মাস পড়ে গিয়েছে আর ঘোরার দিন চলে এসেছে, তাই একটু ঘুরতে যাওয়ার আছে। তার জন্য কিছু কেনাকাটা করার জন্য আজকে যাব নিউ মার্কেট। এই তো এখানে চা করে নিয়েছি, একটু বাড়িতে চা খেয়ে হাজবেন্ড আর আমি বেরিয়ে যাব। ছেলে মেয়েকে নিয়ে যাব না, ওদের পরীক্ষা চলছে তাই পড়বে। আমাদের এখান থেকে নিউ মার্কেট যাওয়া খুব সহজ। এই তো মেট্রো স্টেশনে ঢুকছি, মেট্রো করে যাব। এখানে চলে এসেছি নিউ মার্কেটে। মেট্রোর ভিতরে কিন্তু কোনো ভিডিও তুলতে দেয়নি, আগে দিত এখন দেয়নি। আর দেখো এই তো এখানে নিউ মার্কেটে নেবেই হাজবেন্ডেরও চায়ের নেশা, আমারও চায়ের নেশা। দুজনে একটু চা খেয়ে তারপরে শপিং করব। এই তো চা খাওয়া হয়ে গেল, এবারে যাচ্ছি নিউ মার্কেটের দিকে। মেট্রো থেকে নেবে নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে কিন্তু দুধারে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, অনেক রকম। তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো তোমরা কিনতে পারবে। আর এখানে একটা হোটেলে রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, বেশ এখানে বিয়ে বাড়িও হয়। আর চলো এই তো এগিয়ে যাচ্ছি আমরা নিউ মার্কেটের দিকে। ওখানে অনেক কিছু আছে। এখানে চলে এসেছি সিরামের সামনে। এটা হলো সিরামের সামনে, দুদিকে দুপাশে অনেক কিছু শীতের থেকে শুরু করে প্রয়োজনীয় যত রকমের জিনিস সব বিক্রি হচ্ছে। আর দেখো এখানে একটা এই ব্যাগগুলো নেওয়ার খুব ইচ্ছা হলো, কারণ যাচ্ছি ঘুরতে, সেখানে তো এরকম ব্যাগ দরকার লাগবে, তাই একটা এরকম ব্যাগও নেব ভাবছি। দেখি কি হয়, পছন্দ হলে নিয়ে নেব। ব্যাগগুলো সাদা কালারের ব্যাগ, দেখতে বেশ ভালোই লাগছে, তাই ভাবছি একটা নিয়েই নিই। তো নিয়েই নেব একটা ব্যাগ। পছন্দ করছি কোনটা বেশি ভালো লাগে, তাই দেখছি। এই কলকাতা নিউ মার্কেট কিন্তু একটা ফেমাস জায়গা শপিং করার জন্য, কারণ বাইরে থেকে কেউ যদি এখানে কলকাতাতে ঘুরতে আসে একবার তো নিউ মার্কেট যাবেই, কারণ নিউ মার্কেটে এত ইউনিক ইউনিক ডিজাইন থাকে বলার কথা না। আমার তো খুব ভালো লাগে নিউ। এই তো এখানে চলে এসেছি। এখানে দেখো অনেক রকমের চুড়িদার আছে, 2 পিস, 1 পিস, 3 পিস, সব রকম। আর এই জায়গাটার নাম হলো কুর্তি গলি। আর এর পাশেই চায়ের দোকান আছে। হাজব্যান্ড চা খেতে শুরু করে দিয়েছে, আমি এখানে একটু কুর্তিগুলো দেখছি। আমি কিন্তু এখানে চা খাইনি, আমার অত চায়ের নেশা নেই, একবার লাগবেই চা। তাই এখানের কুর্তিগুলো বেশ ভালো, কিন্তু আমি যেই ধরনের মানে চুড়িদার চাইছি এখানে কিন্তু ওগুলো নেই। তাই এখানে চুড়িদার আমার পছন্দ হয়েছে, কিন্তু এগুলো এখন নেব না, কারণ এখন তো অনেক শপিং করব না, এখন অল্প একটু শপিং করব। তাই এখানে চলে এসেছি তেজারল্যান্ড। তেজারল্যান্ডে বেশিরভাগ চুড়িদার বা বাচ্চাদের কাপড় খুব ভালো ভালো থাকে, তাই তেজারল্যান্ডের ভিতরে চলে এসেছি। নিউ মার্কেটের এখানে কিন্তু অনেক বড় বড় মল আছে। সব মলে যদি একবার করে ঢোকা যায় জিনিসগুলো একদম অসাধারণ লাগবে, আর মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু সবগুলো তো নেওয়া সম্ভব না। আর এখানে দেখো এই চুড়িদারের দোকানে এসেছি, এই কাকু অনেকগুলো চুড়িদার দেখাচ্ছে, আর পাশে অনেকগুলো রয়েছে, কিন্তু এত ব্রাইডাল তো চুড়িদার নেব না, সিম্পল নেব। তাই দেখছি কোনটা নিলে ভালো হয়। চলো। আর এই দোকানের অনেক ভালো ভালো চুড়িদার রয়েছে, একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের দেখাবার জন্য। এইখানে কিন্তু অনেক কম কম দাম, অনেক ভালো ভালো চুড়িদার থাকে, আর যেগুলো যার পছন্দ সেগুলো নিয়ে। এই তো আমাদের কেনাকাটা মানে ফিনিশ, আমরা একটু বেরিয়ে যাচ্ছি তেজারল্যান্ড থেকে। তেজারল্যান্ডের সামনেও অনেক বড় বড় মল আছে, একটু আশেপাশে তোমাদের দেখিয়ে দিই। ভিতরে তো ঢুকে আর দেখাচ্ছি না, কারণ আমাদের তো
অত কিছু কেনার নেই, আমাদের যেগুলো কেনার সেগুলো কিনছি। দেখো সামনেই অনেক রকমের জুতো, কসমেটিক, কাপড়, বাচ্চা থেকে বড় সব কিছুই আছে। চলো এখানে দেখো একটা সুইট বাজার আছে, এখানেও খুব ভালো ভালো জিনিস আছে। আর আমার একটু চিরুনি কেনার ছিল, তাই ভাবলাম একটা চিরুনি কিনে নিই আর তোমাদেরও একটু দেখিয়ে দিই। এই দাদার কাছে কিন্তু অনেক কিছু ছিল, শুধু চিরুনি কেন, কসমেটিক থেকে শুরু করে চিরুনি সব কিছুই আছে। বাচ্চাদের হেয়ারবেল, ক্লিপ, লিপস্টিক, ফেস ওয়াশ, মানে কসমেটিকের যত কিছু দরকার সব কিছুই এনার কাছে আছে। আমার কিন্তু কসমেটিক অত কিছু দরকার নেই, আমার একটা চিরুনি হলেই হবে, তাই একটা চিরুনি কিনে আমি চলে যাব। আর তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি এই দাদার কাছে কি কি আছে। এখানে কিন্তু অনেকগুলো মল আছে, বড় বড় সবগুলো মলে আমি এখন ঢুকিনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। জানো তো বন্ধুরা, ঈদ বা পুজো, বিয়েবাড়ি বা দিওয়ালি, যে কোনো অনুষ্ঠান হোক, সবাই কিন্তু এই নিউ মার্কেটে এসে শপিং করে। আর এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে সামনে ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম একটু ফুচকাও খেয়ে নিই। আর এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। কে কে আছো বলো তো শপিং করতে গিয়ে ফুচকা, পকোড়া, আইসক্রিম, জুস এইসব খাও? আমি কিন্তু থেকে থেকে একটু একটু জিনিস খাই। সব কিছুই কেনা হয়ে গেছে, খালি একটু ব্যাগ কেনার আছে, তাই একটু দেখবো, যদি ব্যাগ পছন্দ হয় কিনবো, আর না হলে বাড়ি চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে। 2 বাচ্চাকে রেখে এসেছি আমার শাশুড়ি মার কাছে। চলো ফুচকা খেয়ে চলে এসেছি ব্যাগের কাছে। এখানে কিন্তু অনেক রকম কালেকশান আছে ব্যাগের, তোমাদের যেগুলো পছন্দ তোমরা কিনতে পারো। আমি একটা ব্যাগ কিনবো, যেই টাইপের ব্যাগ খুঁজছি পাচ্ছি না, তাই দেখছি কোনটা পছন্দ হয়। তো এখান থেকে নিয়ে ভাবছি একটা যাই হোক ব্যাগ কিনে নেব। আর এই কাকু আমাকে অনেকগুলো ব্যাগ একটা একটা করে দেখাচ্ছে, কোন ব্যাগটা পছন্দ করব ভাবতে পারছি না। চলো এখান থেকে নিয়ে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, তারপরে যাওয়া যাক। একটু হেঁটে আসার পথেই দেখছি এরকম পকোড়া বিক্রি হচ্ছে। আর এই ঠান্ডা ঠান্ডায় যদি এরকম গরম গরম পকোড়া পাওয়া যায় তাহলে তো আর কথাই না। তাই হাজবেন্ড বলল একটু কিনেই নিই, তাই একটু পকোড়া কিনে দুজনে খেয়ে নিলাম। আর অনেক কিছুই কেনা হলো, একটু কিছু খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাব। এই তো বাড়িতে চলে এসেছি, 2 বাচ্চাকে রেখে গিয়েছিলাম, তাই ওদের জন্য কিছু খাবারও এনেছি। এখানে নিয়েছি 2 প্লেট চাউমিন, চাউমিনের সঙ্গে একটু সস দিয়েছে। আর এখানে একটু মোমো নিয়েছি, মোমোর সঙ্গে একটু দিয়েছে স্যুপ। আর এগুলোকে এখন ঠেলে বাচ্চাদের দিয়ে দিই, অনেক রাতও হয়ে গেছে। তো বন্ধুরা কি কি শপিং করলাম ওগুলো আর আজকে দেখানো হলো না, কারণ অনেক রাত হয়ে গেছে। কি কি শপিং করলাম তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, পরের ভিডিওয় দেখিয়ে দেব। যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ।